ব্যাপারে কি বলেছিল, মানে এটা কারা বলেছিল এবং কি বলেছিল, এটা একটু যদি বলেন দাদা। একটা সৃষ্টি যখন এইভাবে ধ্বংস করা হয় দাদা, তখন আপনার কেমন লাগে? আমার প্রতিটা আমি আমেরিকায় আমি রাজকীয়ভাবে ছিলাম, নিউ ইয়র্ক সিটির বিউটিফিকেশনের দায়িত্ব ছিলাম। আমি সব ফেলে দিয়ে নিজের দেশে এসেছি। আমরা খালি দেশকে মুখে ভালোবাসি, গানে ভালোবাসি, কিন্তু আমি প্র্যাকটিক্যালি ভালোবাসি। প্রতিটা আর্টিস্ট অনেকে আমার বিরুদ্ধে আছে, তবু আমি কম কাজ জানি, বেশি কাজ জানি। নিজের দেশ সাজানো, দেশের মঙ্গলের জন্য আমি কাজ করে যাই। যে দেশে ভাস্কর্যের ব্যাপারে কনসেপশন বলে কিছু ছিল না, আমি পুরো দেশে ভাস্কর্যের কনসেপশন আজকে ছড়িয়ে দিয়েছি। মতিঝিলে বকপাখি দিয়েছি, শেরাটনের সামনে ঘোড়ার গাড়ি। এভাবে ঢাকা শহরে আমি 25টার মতো শিল্পকর্ম ভাস্কর্য করি। অনেকে এগুলো নিয়ে ক্রিটিসাইজ করে। যারা ক্রিটিসাইজ করে তারা তো ভালো কাজ জানে, তারা কেন এসে কাজ করে না? আমি এরকম 2-4টা কাজ করে না। দাদা, যেটি বলা হয়েছে এটি গ্রিক থেমেসিসের মূর্তি। এখানে গ্রিকের কি পাওয়া যায়? এখানে একটা বাঙালি মেয়ে, এখানে স্পষ্ট একটা বাঙালি মেয়ের ভাস্কর্য, শাড়ি ব্লাউজ পরা। এখানে শাড়ি ব্লাউজ পরা, পেটিকোট পরা একটা বাঙালি মেয়ের ভাস্কর্য। এটা কি করে গ্রিক হলো? গ্রিক ড্রেস নাই, চেহারা গ্রিক নাই। এখন গ্রিক বললে তো এটা গ্রিক হবে না, এটা সম্পূর্ণ একটি বাঙালি মেয়ে, এবং হাতে দাড়ি পাল্লা ধরে বিচারপতির প্রতীক, বিচারিক একটা প্রতীক, আর কিছু না। এখন এটাকে যদি কেউ আমেরিকান ব্রিটিশ বলে তাহলে তো হবে না। দাদা, আমাদের তো আরো অনেক ভাস্কর্য আছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে। হ্যাঁ আছে। এরপরে নির্দেশ আসবে, ওই ভাস্কর্য ভাঙা হোক, অপরাজেয় বাংলা ভাঙা হোক, রাজু ভাস্কর্য ভাঙা হোক, বলাকা ভাঙা হোক, ঘোড়ার গাড়ি ভাঙা হোক, নির্দেশ আসবে। দাদা, আপনার আজকে আপনি এসে কান্না করছিলেন দাদা, আপনি এত রাতে এখানে এসে তো দাদা আপনার দায়িত্ব নয় সরিয়ে নেওয়া দাদা, তারপরেও আপনি এসেছেন দাদা, কেন? এটা ভেঙে চুরে চ্যাপ্টা ব্যাপটা হয়ে নষ্ট হয়ে যাওয়ার থেকে নষ্ট হয়ে দাদা বলেন। ভাই, আমি মাপ চাচ্ছি, আমি বলতে যাচ্ছি না, আমার হাত পা বাঁধা। আপনাকে মাফ করেন আপনারা। আপনি নিজে আছেন, দায়িত্ব যদিও আপনার না, কিন্তু তারপরেও দাদা আপনি এসেছেন, সেই কারণটাই বলেন। কারণ এটা আরেকজন অপসারণ করবে, দেখা যাবে ভাস্কর্যের আগামাতে কিছু নাই। কাজে এটা যেন প্রপার ওয়েতে শিফটিং হয়, বা যেখানে যাক বা খোলা হোক প্রপার ওয়েতে হয়। এবং এটাও একটা জিনিস সত্যি, দেশের স্বাধীনতা, দেশের সবার শান্তি রক্ষার প্রয়োজন আছে। শান্তি রক্ষাতে কিছু করতে হলে বৃহত্তর স্বার্থে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভুল জিনিসের ব্যাপারে মেনে নিতে কষ্ট হয়। দাদা, এটা কি আবারও স্থাপন করার কোনো আশ্বাস পেয়েছেন? না, ওটা আমার ব্যাপার না। হ্যাঁ, ওখানে স্থাপন হতে পারে। আর এই যে সরানো হচ্ছে, এটা আসলে সঠিকভাবে সরানো যাবে কিনা, বা এটা ক্ষতিগ্রস্ত হবে কিনা? না, চেষ্টা করা হচ্ছে সঠিকভাবে সরানোর। আপনার কিছু মনে করেন, আমাকে মাফ করেন। দর্শকরা যেমনটি দেখছিলেন, আমরা জানানোর চেষ্টা করছিলাম ঠিক একইভাবে, কিন্তু এখন কিন্তু মৃণাল হক বিষয়টি স্পষ্ট করেছেন। উনি জানতেন, কিন্তু হঠাৎ করেই আসলে এই ভাস্কর্যটি সরানো হবে কিনা সেই বিষয়টি তিনি কিন্তু জানতেন না। যখন খবর পেয়েছেন তিনি ছুটে এসেছেন, এবং সত্যিকার অর্থেই তার এই যে সৃষ্ট এই যে ভাস্কর্যটি, সেটি যাতে সত্যিকার অর্থে কোনো রকম ক্ষতি ছাড়া এই ভাস্কর্যটি এইখান থেকে অপসারণ করা যায়, সেইটার জন্যই কিন্তু তিনি এসেছেন। আমরা দেখেছি কিন্তু তিনি তার এই সৃষ্টি সরানোর বিষয়ে কিন্তু তার চোখে কিন্তু আমরা কান্নার যে ছাপ সেটি আমরা দেখতে পাচ্ছি, যে চোখে তার জলে ভরা, এবং তিনি আমাদেরকে বিষয়টি ব্যাখ্যা করেছেন। তার অনেক খবর রয়েছে আসলে বিষয়টি নিয়ে, ভাস্করটি, এবং তিনি সবশেষ যেটি বলেছেন, হয়তো অনেক ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন বৃহত্তর স্বার্থে বিভিন্ন কিছু করতে হয়, ঠিক এটিকে তিনি ঠিক এমনভাবে মেনে নিয়েছেন হয়তো, যে সেই কারণে হয়তো এখান থেকে ভাস্কর্যটি অপসারণ করা হচ্ছে। পাশাপাশি তিনি কিন্তু সম্পূর্ণভাবেই নাকচ করেছেন আসলে যারা এই ভাস্কর্যটি একজন গ্রিক দেবীর ভাস্কর্য বলছিলেন, তিনি
কিন্তু সেটি স্পষ্টভাবেই ব্যাখ্যা করেছেন যে এটি কিভাবে আসলে গ্রিক দিঘির হয়। তিনি ব্যাখ্যা করেছেন যে এর গায়ে শাড়ি আছে, জেনারেলি যে বাঙালি নারীর সাধারণত যে ধরনের পোশাক আশাক থাকে ঠিক একইভাবে একজন নারীকে তিনি এখানে স্থাপন করেছিলেন, একজন বাঙালি নারী, এবং বিভিন্ন বিষয় তিনি এভাবে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি এখন তিনি জানিয়েছেন হয়তো তিনি না আসলে এই ভাস্কর্যটি নষ্ট হতে পারতো, ঠিক একইভাবে যে কিভাবে ভাস্কর্যটি অপসারণ করলে ভাস্কর্যটি কোনো রকম ক্ষতি ছাড়া এখান থেকে অপসারণ করা যাবে সেই জন্যই তিনি এসেছেন। আরও একটি বিষয় তিনি জানিয়েছেন যে উনি বিভিন্নভাবে জানতে পেরেছেন যে এই ভাস্কর্যটি অপসারণের পর সেটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স যে ভবনটি রয়েছে এই অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হতে পারে, তবে এই বিষয়টি এখন স্পষ্ট নয়। কিন্তু সত্যিকার অর্থেই তিনি যে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, হয়তো তিনি যেটি বোঝাতে চেয়েছেন বা স্পষ্টত দর্শকরা শুনেছেন যে এই বিষয়টি নিয়ে তার একটি কষ্ট জমা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন এবং সেখান থেকে সত্যিকার অর্থে দেশের টানেই তিনি ফিরে এসেছিলেন, দেশের জন্য কিছু করবেন এই চিন্তা করেই তিনি এখানে ফিরে এসেছিলেন এবং ফিরে এসে দেশে বিভিন্ন জায়গায় আমরা জানি এবং দর্শকরাও জানেন যে বিভিন্ন স্থানে কিন্তু মৃণাল হকের বেশ কিছু ভাস্কর্য রয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু মৃণাল হকের ভাস্কর্য রয়েছে। আসলে দেখানো হয়নি, তো আমরা জানি না যে এই বিষয়ে আসলে এখন ভাস্কর্য সরানোর প্রতিবাদে আসলে আমরা একটা কিছু দেখছি যে আমরা কয়েকজন আসলে অ্যাক্টিভিস্টকে দেখছি, তারা এই ভাস্কর্য সরানোর প্রতিবাদে সুপ্রিম বিষয়ে আসলে কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, হঠাৎ করে কেন এই সিদ্ধান্তে তারা উপনীত হলেন, বা হঠাৎ করে রাতের বেলায় কেন এই ইয়াটা আমাদের করলে। যারা আমাকে একটু বলবেন যে কতক্ষণ সময় লাগতে পারে, না বলি না, একটু কতক্ষণ লাগতে পারে বলবেন, আরো 2 ঘন্টা লাগতে পারে। আচ্ছা, আমরা যতটুকু জানতে পেরেছি অ্যানেক্স ভবনের সামনে গর্ত না, এটা সরানো হচ্ছে, কোথায় বসবে না বসবে না বাইরে চলে যাবে এটা আমি বলতে পারি না। ওইখানে আপনি আপনাকে না, আমাকে সরাতে বলা হয়েছে, সরানো হচ্ছে এখান থেকে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপনাকে কি জানানো হয়েছে? সুপ্রিম কোর্টের পক্ষ থেকে সরাতে বলা হয়েছে, সরায়ে কোথায় বসানো হয়েছে? এটা আমি বলতে পারি না। আচ্ছা, আপনার প্রতিক্রিয়াটা কি? অনেকদিন দীর্ঘ পরিশ্রমের পরে এটা বসানো। আপনার সন্তান যদি হারিয়ে যায় আপনার প্রতিক্রিয়া কি হবে? আমরা যে কাজ করি, যদি কেউ আন্তরিকভাবে কাজ করে নিজের সন্তান ভেবেই কাজ করে, আমিও আমার সন্তান ভেবেই প্রতিটা কাজ করি। মানে আমার এখান থেকে সরাতে আরো 2 থেকে 3 ঘন্টা সময়, আরো 1.5 ঘন্টা লাগতে পারে। কখন থেকে শুরু করা হয়েছে এটা? এই রাত 9টা। থেকে কাজ শুরু করা হয়েছে। জি, আসলে উনি বিভিন্ন বলছেন যে এই ভাস্কর্যটি সরানোর জন্য এখনো 2 ঘন্টা সময় লাগবে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে উনি যদি ওনাকে সুপ্রিম কোর্টের তরফ থেকে যেটি বলা হয়েছে যে এই ভাস্কর্যটি সরানোর জন্যই বলা হয়েছে। তাছাড়া এই ভাস্কর্যটি কোথায় স্থাপন করা হবে বা কোথায় বসানো হবে সেই বিষয়টি তাকে বলা হয় না, যদিও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে ভাস্কর্যটি স্থাপনের জন্য একটি গর্ত খোঁড়া হয়েছে এবং বিভিন্ন এবং সেই গর্তটির পরে সুপ্রিম কোর্টের যে ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হচ্ছে সেই ভাস্কর্যটি বসানোর জন্য পাটাতন বসানো হয়েছে। তো আজকে যখন এই ভাস্কর্যটি সরিয়ে ফেলার পরে আজ রাতেই ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে বসানো হবে কিনা সে বিষয়ে আসলে ভাস্কর মৃণাল হক তিনি আমাদেরকে কিছুই বলতে পারেননি। তিনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে এই ভাস্কর্যটি সরানোর ফলে তার যে সন্তান হারানোর যে কষ্ট একজন মানুষের হয়ে থাকে সেই সন্তান হারানোর কষ্টই তিনি অনুভব করছেন। তো আমরা আসলে তার কাছে বারবার যখন সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাচ্ছেন আসলে তিনি বিভিন্ন কথাই বলছেন, তো মাঝে মাঝে আবেগে আপ্লুত হচ্ছেন। তা আমরা আসলে মৃণাল দাকে জানতে পারবো এটি ভাস্কর্যটি বসানো হয়েছিল আসলে কবে? আমার খেয়াল নাই, আনুমানিক 5 মাস হবে।
5 মাস। কয়দিন লেগেছিল? বানাতে 2 মাস। আচ্ছা, আমি একটু জানতে মিছিলটা পক্ষে না বিপক্ষে না কে? থ্যাংক ইউ। আসলে উনি বলছিলেন যে দীর্ঘ সময় ধরে এই ভাস্কর্যটি তৈরি করতে সময় লেগেছে। আসলে তিনি জানতে চাচ্ছিলেন যে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল আজ থেকে মাস 5 আগে, যদিও আমরা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে এটি গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। যারা আজকে আমাদের সংস্কৃতি, পড়ালেখা, এডুকেশন সবকিছুর বিরুদ্ধে যারা আমাদেরকে নির্দেশনা দিয়ে আমাদেরকে নির্দেশ দিয়ে আসছে, তাদের কাছে আমরা হার মানবো কেন? কিন্তু এখন মনে হলো এটাতে হার মানতে হলো। আমি এত ব্যাপক ভিতরে যেতে চাই না। আমি অতি সাধারণ একটা মানুষ, এত বড় কথা বলার সাহস আমার নাই। সোজা কথায় যেটা বুঝি যে এটা খুব আমাদের সংস্কৃতি সেবী, স্বাধীনতাকামী বাংলাদেশিদের জন্য গালে জুতার বাড়ি খাওয়ার মতো একটা খারাপ ব্যাপার, যার থেকে লজ্জাজনক ব্যাপার আর হতে পারে না। অনেক স্বাধীনতাকামী মানুষ এটার পক্ষে বক্তব্য দিয়েছেন। আজকে আমি বক্তব্য দিব, কাল থেকে আমার রাস্তায় চলা বন্ধ, আমার ইনকাম ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। দেশের অবস্থা এরকম। আসলে উনির যে প্রতিক্রিয়া, আসলে সেই প্রতিক্রিয়াটার কথাই উনি বলছিলেন। তিনি বলছিলেন যে দীর্ঘ সময় ধরে এই ভাস্কর্যটি স্থাপন করতে সময় লেগেছে। আজকে হঠাৎ করেই সুপ্রিম কোর্টের প্রশাসন তাকে এই ভাস্কর্যটি সরিয়ে ফেলতে বলেছে এবং তিনি বলছেন যে এই ভাস্কর্যটি স্থাপন করতে যে সময় লেগেছে বা যে শ্রম তিনি দিয়েছেন, যে মেধা তিনি দিয়েছেন, সেই মেধা দিয়েই মূলত একটি সন্তানের মতো এই গ্রিক দেবীর ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে বসিয়েছিলেন। শৃঙ্খলা ঠিক থাকে, এটা খেয়াল রাখবেন। শান্তি নষ্ট করে যেন কোনো কিছু না ঘটে। যদিও এটা আমাদের কি বলবো, আমাদের চোখের সামনে গালে জুতার বাড়ি খাওয়া বা তার থেকে আরো খারাপ কিছু। আমি তো আমার চোখে বোধহয় আর ঘুম আসবে না এই ঘটনা দেখার পর। এত বড় পরাজয়, আমাদের এত বড় পরাজয় যেটা মেনে নেওয়ার মতো না, তবু আমাকে দেখে যেতে হলো। মৃণাল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা হয়তো পরে আপনার সাথে আবার কথা বলবো। উনি বারবারই যে প্রতিক্রিয়াটা দিচ্ছেন সেটি বলছেন যে এই ভাস্কর্যটি তার সন্তানের মতো এবং এই সন্তানের ভাস্কর্যটি ভাঙতে তার কষ্ট হচ্ছে। যদিও তিনি বলছেন তারপরেও সুপ্রিম কোর্টের প্রশাসন যেহেতু তার ভাস্কর্যটি সরিয়ে ফেলতে বলছে, সে কারণে সরিয়ে ফেলছে। তো এই ভাস্কর্যটি সরানোর পেছনে তার যে পরাজয়ের গল্প, সেই পরাজয়ের গল্পটি তিনি বিভিন্ন ক্ষুব্ধ কণ্ঠে আমাদেরকে বলছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি তার মাধ্যমে, অর্থাৎ ভাস্কর মৃণাল হকের মাধ্যমে, যিনি এই ভাস্কর্যটি এখানে স্থাপন করেছেন, তিনি বলছেন যে এই ভাস্কর্যটি সরিয়ে ফেলতে 1 থেকে 2 ঘন্টা বা 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে এবং সেই সরিয়ে ফেলার কাজটি মূলত এখন কর্মকর্তা বা কর্মচারীরা বা কিছু শ্রমিক কাজ করছে। পিকআপ ভ্যানটি খুব ভাস্কর্যের কাছে লাগানো হয়েছে। এই যে ভাস্কর্যটি স্থাপন করা হয়েছিল গত বছরের ডিসেম্বরের শেষের দিকে, শিল্পী মৃণাল হক যিনি বলছিলেন যে এই ভাস্কর্যটি স্থাপনের জন্য প্রায় মাস 2 পরিশ্রম করতে হয়েছে তাকে এবং তিনি যেটি বলছেন যে এই ভাস্কর্যটি স্থাপনের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বেশ আন্তরিকভাবেই তাকে বলা হয়েছিল এবং যখন আজকে এই ভাস্কর্যটি সরিয়ে ফেলার জন্য বলা হয়েছিল তখন তিনি অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন এবং গণমাধ্যমের সামনেও তিনি আমাদেরকে বলেছিলেন যে এই ভাস্কর্যটি যে পরিশ্রম করে তিনি এখানে স্থাপন করেছিলেন, অনেকটা দুঃখ ভরাক্রান্ত মন নিয়েই আজকে এই ভাস্কর্যটি তাকেই সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে। তো নিঃসন্দেহে এটি একটি তার জন্য কষ্টকর বিষয়, যেহেতু তিনি বলছেন যে এই ভাস্কর্যটি সন্তানের মতো করেই এখানে স্থাপন করা হয়েছিল, ঠিক সেই সন্তানকেই তারা আজকে এখান থেকে সরিয়ে ফেলতে হচ্ছে। যদিও তিনি একটি
চাপের কথা বলেছেন, হয়তো তিনি গণমাধ্যমের সামনে খোলাসা করেননি কি সেই চাপের কারণে সুপ্রিম কোর্ট প্রশাসন এই ভাস্কর্যটি সেখান থেকে সরিয়ে ফেললো বা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমরা দেখছি যে এখান থেকে ভাস্কর্যটি সরিয়ে ফেলার ঠিক শেষ প্রক্রিয়া রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই ভাস্কর্যটি আজকে যদি অর্থাৎ আরও আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে যদি ভাস্কর্যটি এখান থেকে সরিয়ে ফেলা হয় তাহলে আজকে রাতেই ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের অ্যানেক ভবনের সামনে স্থাপন করা হবে। এই ভাস্কর্যটি সরানোকে কেন্দ্র করে আজকে রাত 9:30টার পরেই মূলত এই ভাস্কর্যটি সরানো শুরু হয়। আমরা দেখতে পেয়েছি যে ভাস্কর্যটি যখন থেকে এই ভাস্কর্যটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের আন্দোলন চলছিল, সুপ্রিম কোর্ট প্রশাসন আমাদেরকে জানিয়েছিলেন যে ভাস্কর্যটির সার্বক্ষণিক নিরাপত্তার জন্য 2 সদস্যের পুলিশ মোতায়েন করা হয়েছিল। আমরা দেখেছি যে আমরা যখন প্রতিদিনই এই সুপ্রিম কোর্টের রিপোর্টিং করতে আসি এবং সেই রিপোর্টিং করা